খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী ওরা জয় শ্রীরাম বলতেছিল, মনে আছে? কিন্তু আমার ওই বোন মুস্কান কি বলছিল বলেন তো? তার এক আল্লাহ আকবারে ফ্রম নর্থ টু সাউথ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব প্রকম্পিত হয়েছে। আমরা সবাই পড়েছি আল্লাহ আকবার, সবাই আমরা কি পড়েছি? আল্লাহ আকবার। কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে, এটা ফিল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইটাই অ্যাসিউরেন্স দিলেন, কনফার্মেশন দিলেন যে মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমি ইচ্ছা করে ওহিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়াদ-দোহা, নবী আলোর শপথ। আলো, দোহা মানে আলো। আমার সাথে আওয়াজ করে বলুন, দোহা মানে কি? আলো, সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ। দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না, খুব চমৎকার লাগে 9টা-10টার দিকে, হ্যাঁ, সানশাইন। এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা। এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, এটাকে বলে সলাতুদ দোহা, মানে দোহান নামাজ। এটাকে বলে সলাতুদ দোহা, দোহান নামাজ। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন, আল্লাহ তাআলা কেমন চমৎকার শব্দ চয়েস করেন। প্রথমে আল্লাহ বললেন আলো। আলো বললেই তো মনটা ভালো হয়ে যায়, কি বলেন? এই আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো, প্রশান্তির আলো। ওয়াদ-দোহা, আলোর শপথ। মানে নবী আপনি হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন। আপনি ঘর থেকে বের হন, দেখুন কি চমৎকার আলো। ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার। যান, হোয়াট এ নাইস সানশাইন, কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ। এত চমৎকার জলজলে সানশাইনিং এনভায়রনমেন্টে আপনার মন খারাপ হয় কি করে? ও দোহা, দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ। আবার বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ, যখন সে রাত নিঝুম হয়, গভীর হয়, নিস্তব্ধ হয়। দুইটা শপথ, আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ। আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছেন, আর রাতের শপথ বলে আল্লাহ তাআলা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন। মানে রাত দিন দুইটাই যেমনি লাগে, আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন নবী আপনি টেনশন করবেন না, আমি উইথ ইউ, আমি আপনার সাথে আছি। ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ। রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি, এটা সাধারণ কোনো কথা না। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এটা খুব ভারী, হেভি ওয়েট। এটা পাহাড়ে নাজিল করলে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত। শীতের রাতে কোরআন নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে একাকার হয়ে যেতেন, কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে যেয়ে। তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন, ওহি নাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত। এক সাহাবার মাথায়, পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তখন ওহি নাজিল হলো। সাহাবা বলছেন ওহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে। তার মানে এটা খুব ভারী বাণী, খুবই ভারী, এটা সাধারণ কোনো কালাম না। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহি নাজিল হচ্ছিল, এটা যদি রেগুলার নাজিল হয়, এটা রিসিভ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। রেগুলার ওহি নাজিল হলে এটার যে পাওয়ার, প্রেশার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না। তো আল্লাহ বোঝাতে চাইলেন নবী আমি কাফির রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি, কখনো না, নেভার এভার। বরং আপনার যাতে একটু রেস্ট হয়, আরাম হয়, আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে ওহিটা বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার যাতে একটু কমফোর্ট হয়, আপনার যেন একটু আরাম হয়, ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন, এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহি বন্ধ রেখেছি। সারাদিন যদি, মানে দিনের 24 ঘন্টায় যদি সূর্য থাকে, ভাল লাগবে? আচ্ছা বলেন 6 মাস টানা সূর্য ভাল লাগবে আপনার? রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব। তো 12 ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে, আল্লাহ বোঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে, ওহি বন্ধ থাকার দরকার আছে। ফলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন, ওহি রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে, তখন আমি লাগাতার ওহি নাজিল করব। তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি, না, আমি আপনাকে ভুলি নাই, বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা নবীকে ভুলেন নাই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসন্তুষ্ট হন নাই, ইচ্ছে করে আল্লাহ তাআলা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন। প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না,
মানে 24 ঘন্টা, এজন্য 12 ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ 12 ঘন্টা রাত দিয়েছেন, আমাদের আরামের, বিশ্রামের, ঘুমের আয়োজন করেছেন। ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্ট হয়ে যাবে, এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ অসন্তুষ্ট হননি। এটাই আল্লাহ তাআলা বললেন যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, প্রভাতের সূর্য কিরণের শপথ, রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলেও যায় নাই, আপনারে ছেড়েও যায় নাই, আপনার উপর নাখোশও হয় নাই। সুবহানাল্লাহ। আপনার রব আপনার সাথেই আছে, এটা সবসময় ফিল করবেন যে আমার রব আমার সাথে আছে। এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে। আপনারা খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী, ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতেছিল, মনে আছে? কিন্তু আমার ওই বোন মুস্কান কি বলছিল বলেন তো? তার এক আল্লাহ আকবারে ফ্রম নর্থ টু সাউথ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব প্রকম্পিত হয়েছে। আমরা সবাই পড়েছি আল্লাহ আকবার, সবাই আমরা কি পড়েছি? আল্লাহ আকবার। কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে, এটা ফিল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইটাই অ্যাসিউরেন্স দিলেন, কনফার্মেশন দিলেন যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমি ইচ্ছা করে ওহিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা কতটা টেক কেয়ার করতেন দেখেন। রেগুলার ওহি নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যাবে, এজন্য তিনি কিছুদিন ওহি বন্ধ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন।